হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যেখান থেকে যুক্ত হয়েছেন সবার প্রতি আমার টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমাদের সঙ্গে আছে আমার ডান পাশে আছে শাহিনুর ভাই, আমি জমিন, বাম পাশে আছে হাসান ভাই, ক্যামেরায় আছে এনুস ভাই। তো আজকে আমাদের কবিরাজ কিন্তু আসেনি, আর আজকে আমরা আছি একটা ভয়ঙ্কর নিশির জঙ্গলে। তো আজকে এই নিশির জঙ্গলে অনেক রকম অলৌকিক ঘটনা ঘটে। তো আজকে এখানে দেখবো যে এখানে আসলে কি আছে, আমাদের সাথে কোনো কিছু দেখা যায় কিনা, কোনো কিছু ঘটে কিনা। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, সামনের দিকে আগাবো। তো হাসান ভাই, শাহিনুর ভাই, হ্যাঁ অবশ্যই আমরা আগাবো। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে পারেন। ভিউয়ার্সের কাছে কিছুই বলার নাই, সব সময় আমরা যেটা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া ভালোবাসা রাখবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমাদের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আপনাদের জন্য। তো কথা বলো না মামা ইনুস মামা, আসেন একটু দেখে শুনে। জায়গাটা অনেক রোমাঞ্চের জায়গা, সুন্দর প্রকৃতি। দেখেন এখন কিন্তু এই এলাকাটায় আমে ভরপুর, আমগুলো বাঁশ দিয়ে ঠেকনা বেরোচ্ছে। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে যুক্ত আছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, আজকে আমরা যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে নিশির জঙ্গল নামে পরিচিত। আর এই নিশির জঙ্গলে কিন্তু একটি পুকুর আছে, সেই পুকুরটা মৃত্যুপুরী পুকুর নামে পরিচিত। তো এর আগে আমাদের অনেক পুরানো যে দর্শকগুলো আছে তারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন নিয়মিত, অবশ্যই তারা জানবেন যে এখান থেকে আমরা একটা গুপ্তধন উদ্ধারের চেষ্টা করছিলাম। জান ভাই, আমরা জঙ্গলের গভীরে যাব। গাছগুলো অনেক বড় বড় গাছ। শাহিনুর ভাই, আরেকটা কথা বলা হয়নি যে এই বাগানে হচ্ছে অনেকদিন আগে রাত্রেবেলা, বুঝানো তো একটা আমের বাগান, রাত্রেবেলা যখন একজন আম কুড়াইতে আসে তখন কিন্তু তার সাথে অনেক রকম ঘটনা ঘটে। আর যে গাছপালা আম কুড়াইতে আসার পরে আম কিন্তু অলরেডি গাছের নিচে পড়ে আছে, কিন্তু এই আম যখন তুলতে গেছে আমটা কিন্তু সরে সরে যায় আর আমটা বউ রূপে পরিণত হয়। তো অনেক রকম ঘটনা ঘটার পরে সে কিন্তু এক পর্যায়ে মারা গেছে। তো সেখান থেকে অনেক কিছু আর কি ঘটে এখানে। আরও তো অনেক কিছুই আছে এখানে, যেহেতু অনেক বড় একটা বাগান। মানে জঙ্গলের মধ্যে জঙ্গল, তার মধ্যে আবার জঙ্গল, খালি না। দেখেন কি ভয়ঙ্কর প্লেস। আচ্ছা, আমরা এই পাশ দিয়ে যাই, দেখি জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করি আর এখানে কোনো কিছু আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে একটা ভিটার মতো দেখা যায়। ভিটারে উঠে যায়, দেখি ভিটার উপরে আমরা উঠি। তো উঁচু জায়গা, কলার বাগান, মানে বাগানের মধ্যে বাগান, শেষ নেই বাগানে। কলার বাগান বলতে দেখেন চারিদিকটা দাবা, আর এই জায়গাটা অবস্থা। তার মানে এখানে কোনো বাড়ি ঘর ছিল বা বাড়ি করার পরিকল্পনা এরকম কিছু একটা হবে না, বলতে পারে না। অবশ্যই বাড়ি করার জন্য একটা আওয়াজ আসতেছে কিন্তু।
থেমে গেছে কিন্তু। আচ্ছা আমরা আচ্ছা আরো 4-5টা ঘুরে দেখি। দেখি সামনের দিকে আগান ভাই, সবাই সামনের দিকে আগান। একটু ঘুরে আসি আমরা। সাধারণভাবে মনে হয় কেউ আসে না কোনো সময়, যখন মাত্র তাদেরকে জমিতে মাত্র যাবো নাকি। ভাই ভিতরে কি এদিকে যাওয়া যাবে? ভাই এদিকে যাওয়া যাবে? এটা কি সামনে ওই যে মানে ওই পাশটায় মনে হচ্ছে একটা গর্ত দেওয়া আছে নাকি? আচ্ছা আমি শুনছি এখানে নাকি একটা লিচুর বাগান আছে, এই জঙ্গলের মধ্যে একটা লিচুর বাগান আছে, ওই বাগানের মধ্যে বেশিরভাগ সময়ই বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা কিন্তু ঘটে থাকে। লিচুর গাছটা কোন দিকে সেটা তারা বলতে পারতেছি না। আচ্ছা আমরা সামনের দিকে আগাই, রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাই। এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে তো কোনো রাস্তা নাই। আচ্ছা এখান থেকে নামার মতো কোনো পরিবেশ নেই, এই যে এই পাশ দিয়ে। না, এদিক দিয়ে কোনো রাস্তা নেই। ভয় লাগতেছে। আর কি উপরে হবে? দেখি সোজা যান, সোজা এইদিকে না এইদিকে? এইদিকে, হ্যাঁ এইদিকে না না ওইদিকে, এই সোজা? হ্যাঁ এদিকে নাকি? দেখি কি সামনে। সামনে একটা পুকুর মনে হচ্ছে। না, এটা এই পুকুর কাটা আছে দেখুন এখন। দেখি পুকুর। পুকুর, একটা পুকুর আছে ওখানে, ছোট একটা পুকুর আছে। পুকুরে ওদিক না যাই আমরা বাগানের 4-5টা ঘুরে দেখি। আসুন দেখি। আচ্ছা যান সামনের দিকে আগান রে ভাই। কাঁটা আছে এখানে দেখুন ভাই। ছোট্ট একটা পুকুর। কলার বাগান। এই রাস্তা দিয়ে গেলেই মনে হয় আমরা সেই লিচুর বাগানের সন্ধানটা পাবো। আসুন কি? অনেক বড় জঙ্গল। এদিক দিয়ে মনে হয় একটা রাস্তা দেখতে পাচ্ছি। এদিক দিয়ে মনে হচ্ছে রাস্তা। বাগানটা কোন দিকে হইতে পারে? একটু আইডিয়া এখন তো সামনে আচ্ছা এদিক দিয়ে আগাই তো আমরা সোজা। দেখি সবাই লাইটের সামনে থাকেন।
আমরা মানে এই রাস্তা দিয়ে এসে মনে হয় ভুল করছি, নাকি এই যে সঠিক রাস্তা বুঝতে পারলাম না। না, এটা তো লিচুর গাছ, হ্যাঁ লিচুর গাছ, লিচুর গাছ। কিন্তু এখানকার যে মৃত্যুপুরী নামক যে পুকুরটা, সেই পুকুরটা কোন সাইডে? এখানে তো আর একটা পুকুর দেখা যাচ্ছে। আমি শুনছিলাম মৃত্যুপুরী নামক যে পুকুরটা, ওই পুকুরটা একটি বাঁশের ঝাড়ের মধ্যে অবস্থিত আর কি। বাঁশের ঝাড় বলতে ভাই আমরা তো ওই পাশে রেখে আসছি, এখন ওই পাশে হবে কিনা। যাই তো আমরা ওই পাশে দেখি। তাহলে এদিক দিয়ে যাবো নাকি? এদিক দিয়ে যাই। ভাই রে ভাই, ভাই এদিক যান না, মনে হচ্ছে যে এক পা মাথা উপরে আর এক পা গাছের গোড়ার মতো নাই নিয়ে সমস্যা আছে। ভাই যান না শানন ভাই, ভয় পেলে তো চলবে না, আসলে এখন কি আছে দেখতে হবে ভাই। মনে হচ্ছে এক পাই গাছের আগায় আর এক পাই এখানে বাধা দিয়ে এরকম। এই পাশে আসেন, এই পাশে আসেন ভাই, পাশে ধান তো লাইটটা কিছু নাই কিন্তু ভাই। আমার গাওটা তো শিহরে উঠতে ভাই, একদম সাদা কাপড় পরি ভাই, পাও ঝুলাই দিয়ে আর চুল মনে হচ্ছে এরকম বেলি দিয়ে ভাই দাঁড়ায় আছে, অনেক বড় বড় চুল ভাই। আমরা কিন্তু ওই নদীরটা কিছু পাইনি, কিন্তু লিচু বাগানে আসার পরে কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা চলেন আমরা সামনে আগাবো, আমরা এই জায়গা দেরি না করি, একটু সামনে আগাই। ওরে ভাই এদিকে পায়ে সাবধানে। এই পাশে সুপারি বাগান দেখা যায় ভাই। ভাই যান না, ভাই যান না, যান না, যান না। ভাই আজকে সাবধানে যান, সাবধানে যান ভাই, সাবধানে যান ভাই। আপনারা কি কেউ দেখছেন? এখন আমি দেখলাম এই গাছে এখানে বসে আছে ভাই, এইখান থেকে ঠিক আছে ওই মাথা অব্দি। এই আপনার আমি বলি শোনেন, ওই যে আপনার লতা পাতা যেভাবে গাছকে আগলে রাখে না, হ্যাঁ ঠিক সেম এইরকম একদম কালো, ওইখান থেকে এইখান পর্যন্ত, এইখানের মতো বসে আছে এইখান পর্যন্ত চুল বা কিছুর আকৃতির। আমার লাইফে আমি এরকম কিছু দেখি নাই। কোথায় গেল ভাই ওই পাশে যাই, চলেন। আচ্ছা ভাই, আমার মাথাটা কেমন যেন ভালো ভালো লাগতেছে ভাই। শুন ভাই, যাই হোক ভাই, আমরা যেখানেই যাই সবাই একসাথে থাকবো, কোনো পরিস্থিতি দেখে আমরা আগাবো না, একা একা যাই না। আচ্ছা যান তো, ভিতরে যান তো। একসাথে থাকবেন এটাই বলছি। ভাই আমরা মনে হচ্ছে জঙ্গলের অনেক গভীরে চলে আসি, তাই না ভাই? পুকুর, সেই পুকুরটা কোন জায়গায় সেটা তো অনুমান আমরা করতে পারতেছি না, ওটা কোন জায়গায় হবে। আসলে হাসান ভাই, আমরা আস্তে আস্তে এমন পর্যায়ে আসছি যে আমি কোন দিক থেকে আসছি এটা আর আমাদের বলা সম্ভব না ভাই। ওই পাশে কি ভাই, এই পাশে তো লাগছে না এখন তো, ওই পাশে। মানে ওই আচ্ছা, আমাদের চারপাশেই কিন্তু এখন প্রচুর পরিমাণে জঙ্গল। বাঁশের ভাই, এই যে বাঁশের ঝাড় না এটা, বাঁশের ঝাড়টা ওই পাশে হবে, ওই যে ওই পাশে। এখন হয়তো পুকুরটা এই সাইডে হবে, না হলে সম্ভবত এই সাইডে হবে ভাই। ইউনুস ভাই তাহলে আসুন তো এদিকে আসেন স্যার ভাই।
রাস্তা সমর্থন করতে হবে, এটা পাওয়া রাস্তা। এই দিকটা যান তো ভাই, সামনে যান তো, সামনে যাওয়ার মতো পরিবেশ থাকলে সামনে যান। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে হয় ঠিক রাস্তাতেই আসতেছি। বাম পাশ দিয়ে যান ভাই, বাম পাশ দিয়ে। বাম পাশ দিয়ে না ডান পাশ দিয়ে হবে? বাম পাশ দিয়ে না, বাম পাশ দিয়ে যাওয়ার মতো রাস্তা নাই। ডান পাশ দিয়ে সুরম যাওয়া যাবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে যাওয়া যাচ্ছে না। দেখি কিরকম জঙ্গল। অনেকটাই যান, আপনার সামনে ক্যামেরা নিয়ে যেতে পারবেন? বলার নিয়ে দেখি আমার যান ভাই, সাবধানে যান। কোনো কিছু দেখতে পাচ্ছি না। পায়ের সাথে কোনো কিছু একটা বাইটলো। না, আমরা ভুল রাস্তায় আইছি, সামনে আর যাওয়ার মতো রাস্তা নাই ভাই সম্ভবতই দেখেন আমার আমার ওই যে বাঁশের ঝাড়, মৃত্যুপুরী পুকুরটা ঠিক ওই জায়গাতেই। সামনে দিয়ে যাওয়া যাবে। এইদিকে আসেন ভাই, আমরা এই পিছন দিকে দিয়ে যাই। ওই পাশে হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা ভুল রাস্তায় আইছি। ওই পাশ দিয়ে মনে হয় যাওয়া যাবে। এই পাশ দিয়ে যাওয়া যাবে, দেখেন তো ওই পাশ দিয়ে তো রাস্তা নাই, আমি রাস্তার পাশে দেখছি নাই। না, এই পাশ দিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, সামনে রাস্তা বন্ধ। জঙ্গলের মধ্যে আমরা বেশিক্ষণ না থাকি। আমরা কিন্তু ফেঁসে গেছি। ভাই আগায় আসেন, আমরা সামনের দিকে যাই। ধরুন ভাই, আমি তো দুই পাশ দিয়ে রাস্তা দেখিনি, তার মানে আমাদের ব্যাক করতে হবে। ওই যে আপনার যে জায়গায় আমরা কিছু দেখলাম না, ওই জায়গা থেকে ব্যাক করতে হবে আবার। ওই তবে জায়গায় একটা জিনিস ভাই, কথা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু ভিতর দিয়ে যাওয়া যায়। না এর মধ্যে আমরা না যাই, ওই পাশেই ওই পাশে ঘুরে যায়, ঘুরে চেষ্টা করলে যাওয়া যাবে, যদি চেষ্টা করি আমরা। চলেন। এ পাশে যাওয়া না যায়। ভাই, এই পাশ দিয়ে জানালার মধ্যে যাওয়াটা ঠিক হবে না। না ভাই, এই আগায়েন না, আগায়েন না, এই দিক দিয়ে আগায়েন না। দেখি ওই ওই রাস্তা দিয়ে যান। একটা ঘটনা ঘটে গেছে, মানে এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে আমরা বের হওয়ার মতো। তবে আপনারা পাইছেন কিনা জানেন, আমি কুচ্ছিত কিছু গন্ধ পাইছি। এই দিক দিয়ে বাইরে দেখি আমরা সামনে দিয়ে যাবো। আপনি কি কোনো গন্ধ পাইছেন? ভাই তুমি একটা ব্যক্তির একটা গন্ধ মানে লাগতেছে একটা। কুচ্ছিত গন্ধ, একদম কুচ্ছিত গন্ধ। হাসান ভাই আপনি কি পাইছেন? এখানে কি হাসান ভাই, জি, এখানে কি দেখেন তো একটু। একটা ঘর মনে হচ্ছে। দেখবেন এটা আসুন তো ওই পাশ দিয়ে দেখি। ওই পাশ দিয়ে যাওয়া যাবে। রাস্তা আছে, সেই পাশ দিয়ে আসুন দেখি, চেষ্টা করলে যাওয়া যাবে, সমস্যা নেই, এতটা জঙ্গল না। ভাই সবাই সাবধান, অনেক জঙ্গল। এটা কি হতে পারে? আসেন তো। ভাই কিছু কি দেখা যাচ্ছে নাকি ওখানে? ভাই ভাই চলে আসেন। ভাই আসেন আসেন আসেন, ওখানে বেশি দেরি করেন না কি হবে এটা? ভাই। যাই হোক ওখানে থাক, আসেন। চলে আসেন। যেখানে একটা জোড়া পড়ে আছে দেখেন তো, একটা বোতল পড়ে আছে। বোতল ওই পাশে একটা দেখলাম, তো ওখানে কিন্তু গর্ত করা আছে। আচ্ছা, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। হয়তো বা মৃত্যুপুরী পুকুরের কাছে গেলে আমাদের সাথে খারাপ কিছু হবে, এটা জেনেই কিন্তু হয়তো বা ওইটার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা যেদিন কবিরাজ নিয়ে আসবো সেদিন আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। আমরা আজকে একটু দেখে যাই আসলে আমরা বের হবো কোন দিক দিয়ে। আমরা ওই পাশে যাই,
ওই পাশে গিয়ে চারদিকটা ঘুরে আসি, মানে এই বাগানে ওই পাশে যাই, ওই পাশে একটা মনে হচ্ছে পুকুর আছে। এটা তো জাল ভাই মনে হয়। তো থাক সব কিছু লাগানো না, কারণ লিচু বাগান হয়তো বা লিচু সম্ভবত লিচু বাগানে আপনার পাহারা দেওয়ার জন্য যে লিচুর বাগানে একটা নেট দেয় না। সামনের দিকে এদিকে আসুন, এদিকে। সামিল ভাই ওই দেখেন কি ভাই ভাই কিছু দেখছেন? ভাই আমরা কিছু দেখতে পাচ্ছি না ভাই। ওখান থেকে ও পা জোড়াতে কিভাবে সম্ভব ভাই? এই লিচুর গাছে আপনি কিছু দেখতে পাচ্ছেন না তো ভাই, আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না ভাই। ভাই যাই না, যাই না, যাই না ভাই। এই জমিন ভাই, জমিন ভাই, ভাই শুনুন ভাই, জমিন ভাই কোথায় গেল? এই যে এই যে এই যে এই জমিন ভাই, আরে ভাই এইদিকে আসেন, এইদিকে আসেন ভাই, এইদিকে আসেন। আল্লাহু আকবার। ভাই জমিন ভাইয়ের উপরে একটা খারাপ কোনো কিছু, আমি মনে মনে যেটা ভাবতেছিলাম সেটাই হয়েছে। ভাই তার মানে কি আগেই ছিল নাকি? মানে একদম সিম্পল ভাবে কিন্তু মানে আমাদেরকে ডাকতে হবে ভাই, বারবার উপর দিকে ইশারা করতে। কে আপনি? কথা বলেন। উপরে তো কিছুই নেই। ভাই ভাই যান না, যান না, ওর কাছে যান না, ওর কাছে গেলে কিন্তু সমস্যা করবে। ভাই অদ্ভুত হাসি দিচ্ছে, দেখছেন? কে আপনি? আমাদের সাথে কথা বলেন। আমাদের সাথে কথা বলেন। কে আপনি? কি চান? দেখেন আমাদের সাথে কথা বলেন আপনি। আমাদের সাথে কথা বলেন। কে আপনি? ভাই ওর তো কোনো কথার উত্তরও দিচ্ছে না। জমিন ভাই জমিন ভাইয়ের উপর তো জমিন ভাই ভর করছে। ভাই 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 আটকা নেকে। ভাই কিছু থাকতে হবে, হারাই ফেলা যাবে না কিন্তু। আপনি কি? আপনি কথা বলেন আমাদের সাথে। আপনি কেন আরেকজনের শরীরের উপরে আছেন? তোকে আমার পছন্দ হয়েছে, বলে ভাই তোকেই খাবো, তোকেই নিয়ে যাবো। ওইটা আমাকে কেন নেবে? হ্যাঁ ভাই। আচ্ছা কি চান আপনি? আমাকে তারাই ধরছে একবারে। আমার সাথে কথা বলেন আপনি। ভাই ওকে আমার সাথে কথা বলেন আপনি। কি চান আপনি? আমি উপরের দিকে তাকাইছি। আমি উপরের দিকে তাকাইছি, আপনি কি চান বলেন? আমি উপরে তাকাই আছি, আপনি কি চান বলেন? অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে। আমাদের রুগীর আপনি একটু ভর করে আছেন। আমাদের জমিন ভাই শরীর আপনি ছেড়ে দেন। বিনিময়ে আপনার কি প্রয়োজন বলেন আমাদেরকে। আপনাদের আপনার চাওয়া পাওয়াটা কি? আপনি কি চান? আমাদের রোগীর কোনো ক্ষতি করবেন না। কেন? আপনি মানুষকে খাবেন? মানুষকে খাওয়া যায়? ভাই ও তো বারবার কিন্তু আমার উপরে ভাই আক্রমণ। ভাই আপনি আমার পিছনে থাকেন। ভাই আমি তো অনেক ভয় পাচ্ছি, কাছে তো যেতে পারতেছি না। আচ্ছা আপনি যার শরীরে আছেন তার শরীরটা ছেড়ে দেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনাকে আমরা বিরক্ত করব না। কি চাচ্ছেন আপনি? আপনার চাওয়াটা কি? তোরা শুনিস নাই? এই বাগান অনেক ভয়ঙ্কর, আর এই বাগানে অনেক উপসর্গ যাত্রী আছে। তার জন্যই তো আমরা আসছি। এখানে কি আসলে কি সমস্যা সেটা তো দেখবো। এটা কি আপনারই বাগান নাকি? এই যে এখানে যে লিচুর বাগান, আম বাগান, এই যে সুপারির গাছ দেখা যায়, এগুলো তো কিছু মানুষের চাষাবাদ করে খাওয়া, তাদের পেটের অন্ন জোগাড় দেয়। আপনি তাদের বিরক্ত করেন কেন? তাদের ভয়ভীতি কেন দেখান? লিচুর পাতা কাটতে গেছে। আপনি আমাদের রুগীর কোনো ক্ষতি করবেন না।
কি চান আপনি? আমাদের রুগী ছেড়ে দেন। আচ্ছা ভাই, কবিরাজের দেওয়া যে গাছটা আছে ওইটা ওর কপালে ধরেন তো, ওইটা ওর শরীরে লাগান তো। ভাই লাগাই না, আপনি আপনি ভালো থাকেন, আমি দেখতেছি। ভাই গাছ আমার কাছে, ভাই আমার কাছে, আমার কাছে। সাবধানে ভাই। ধরেন ধরেন, চলে গেছে মনে হয়, চলে গেছে, বলার আগে চলে গেছে। ওঠান ওঠান ওঠান। ধরুন ভাই, ধরুন ভাই। আচ্ছা, আমরা গাছটা বের করতে কিন্তু চলে গেছে। ধরুন ভাই, উঠান উঠান। ধরুন ভাই, ওঠান। ভাই আমি ভাই পরে বলতেছি, পরে বলবো। ভাই পরে বলতেছি। আচ্ছা আমরা এখান থেকে চলে যাবো ভাই। আমরা এখান থেকে বের হয়ে যাই। আপনি বিদায় নিন। ধরুন ভাই, গাছটা আপনি কাছে নেন তো। আচ্ছা ভাই, এখান থেকে বের হন ভাই। তাহলে এখান থেকে বের হবো, রাস্তাটা কোন দিকে? আমরা যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে আমরা বের হয়ে যাই। তো সামনে গিয়ে ডানে। আচ্ছা, আমরা ক্যামেরা বন্ধ করে আমরা কথা বলতে বলতে বের হয়ে যাই। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন যে আমাদের সাথে এখানে কি একটা ঘটনা ঘটে গেছে। আমরা ভুল রাস্তায় যাচ্ছি না তো? এখানে আসলে কোন দিকে রাস্তাটা হবে আমরা এইদিকে না? সঠিক বলতে পারলাম না। এইদিকে 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 ভাই, রাস্তা এইদিকে, কোন দিকে রাস্তা? এইদিকে এইদিকে, এই পাশে। আমরা কিন্তু লোকেশনটা হারিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার খেয়াল আছে এইদিকে রাস্তা। ভাই আপনি ক্যামেরাটা না চালিয়ে রেখে আমার মনে হয় বন্ধ করে দেয় ভালো হবে, তাহলে আমরা জোরে জোরে গাইতে পারবো। আচ্ছা আপনারা যান, জোরে জোরে যান, সমস্যা নেই, ক্যামেরা চালু থাক। এইদিকে যাবো। যান সবাই, একটু দ্রুত হেঁটে যান ভাই। জোরে যান, জোরে যান, জোরে যান। পরবর্তী আমরা আমাদের কবিরাজ আছে, প্রান্তিক আছে, তাদেরকে নিয়ে এসে বিষয়টা দেখা যাবে। তবে এখানে অনেক খারাপ কিছু এখনো আগমন আছে। আপনি ঠিক আছেন? কিছুই বুঝতে পারছি আগে বাসায় যাই, তারপরে সবকিছু বলবো। আপনি মনে হয় একাই যেতে পারেন। আপনার শরীর ঠিক আছে কিনা? ঠিক আছে। হ্যাঁ, রাস্তাটা আমরা চিনতে পারছি। এই যে সেই আম বাগানে চলে আসছি আমরা। জোরে জোরে যান, জোরে জোরে যান। এই আম এখান থেকে যত তাড়াতাড়ি বাড়ানো যাবে তত তাড়াতাড়ি ভালো হবে। আমরা রাস্তা পেয়ে গেছি, এই রাস্তা পেয়ে গেছি আমি। হ্যাঁ, তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন। কথা বলবো না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এবং জমিন ভাইয়ের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আগামী পর্বে আমরা কবিরাজ প্রান্তিক তাদেরকে নিয়ে এখানে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।